কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পরীক্ষার জন্য 10টি হুবহু প্রশ্ন এবং উত্তর। যে সমস্ত ছাত্রছাত্রীরা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেট। তোমরা অবশ্যই এই সেটটি কমপ্লিট করার পর কমেন্ট সেকশনে জানাবে আজকের সেশন তোমাদের কেমন লাগলো এবং এই 10টি প্রশ্নের মধ্যে তোমার কতগুলো জানা ছিল। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। আজকে আমাদের প্রথম সেট। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 1:2, 3:2, 2:3 না 6:4? অবশ্যই আমাদের অপশন বি 3:2। হু ওয়াজ দ্য ডিজাইনার অফ দ্য ফ্ল্যাগ? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন কে করেছেন? পিঙ্গালি ভেঙ্কায়া। পিঙ্গালি ভেঙ্কায়া। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? হাইপোথ্যালামাস, পিটিউটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি না থাইমাস গ্রন্থি? তোমরা সকলেই জানো এর উত্তর অপশন বি পিটিউটারি গ্রন্থি। কেন? মানব দেহের সব থেকে ছোট্ট কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি হলো পিটিউটারি গ্রন্থি। এর ওজন মাত্র 500 mg। ক্লিয়ার? এখন এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। অর্থাৎ পিটিউটারি গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলি অন্যান্য গ্রন্থির বা অন্যান্য গ্ল্যান্ডের যে হরমোন নিঃসৃত হবে এটাকে নিয়ন্ত্রণ করে। তাই পিটিউটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য, মেগাস্থিনিস, মনমোহন সিং না বেদব্যাস? আমরা সকলেই জানি চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কৌটিল্য, যিনি বিষ্ণুগুপ্ত এবং চাণক্য নামে পরিচিত, তিনি অর্থশাস্ত্রের রচনা করেন। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ না রাজা রামমোহন রায়? অপশন ডি রাজা রামমোহন রায়। ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট এক ঈশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর নেক্সট প্রশ্ন কি, কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? ইতিহাসের অত্যন্ত নির্মম একটি ঘটনা। নিরীহ ও নিরস্ত্র ভারতীয়র ওপর ইংরেজ সরকার নির্মমভাবে গুলি চালিয়েছিল। 11 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে, 21 ফেব্রুয়ারি 1918 খ্রিস্টাব্দে, 31 জুলাই 1921 খ্রিস্টাব্দে না 13 নভেম্বর 1919 খ্রিস্টাব্দে? অবশ্যই অপশন এ 11 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার নিরীহ ও নিরস্ত্র ভারতীয়র উপর নির্মমভাবে গুলি চালিয়েছিল। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুভাষচন্দ্র বসু না ভগৎ সিং? অবশ্যই অপশন ডি ভগৎ সিং। ভগৎ সিং ও তার সহযোগী বটুকেশ্বর দত্ত এই স্লোগানটি দিয়েছিলেন। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে। বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? নাগাল্যান্ড, উড়িষ্যা না আসাম? মাথায় রাখবে বিহু ডান্স অসম। কি বললাম? বিহু ডান্স অসম। তাহলেই কি মনে থাকবে? বিহু আসাম রাজ্যের একটি বিখ্যাত উৎসব। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, রাতের অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ না ভিটামিন বি1? রাতের অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? এখন রাতের
অন্ধত্ব, এটাকে তোমরা একটুখানি ভালো করে বলো রাতে কানা। রাতে এ অর্থাৎ ভিটামিন এর অভাবে রাতে কানা রোগটি হয়। রাতে কানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, রাতে কানা। ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্ন, ইনসুলিন কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়? লিউকোমিয়া, ক্যান্সার, ডায়াবেটিস না এইচআইভি? আমরা সকলেই জানি ইনসুলিন ডায়াবেটিস রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। অগ্নাশয় যখন শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না, অর্থাৎ শরীর যখন রক্তে সমস্ত চিনিকে গ্লুকোজে ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়। এবং এই পরিস্থিতিতে মানব দেহকে সুস্থ রাখার জন্য বাইরে থেকে কৃত্রিম ইনসুলিন দিতে হয়। তাহলে ইনসুলিন ডায়াবেটিস রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? ইন্দিরা কল, মান্নান উপসাগর, ইন্দিরা পয়েন্ট না কন্যাকুমারী? এই প্রশ্নটি একটু ট্রিকি। তার কারণ কি, আমাদের ভারতবর্ষের প্রধান যে ভূখণ্ড তার দক্ষিণতম স্থান কি? একদম কন্যাকুমারী। কিন্তু ভারতবর্ষের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট। তার কারণ কি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের মধ্যেই পড়ে, অর্থাৎ ভারতের অংশ। তাই ভারতবর্ষের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। কিন্তু যদি প্রশ্নে আসে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হলো কন্যাকুমারী। ক্লিয়ার? অবশ্যই তোমরা পাশে থাকা চিত্রে দেখে নাও। তো আজকের এই 10টি প্রশ্ন কাদের অজানা ছিল এবং 10-এ কত নম্বর পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া যারা নতুন তারা অবশ্যই